আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার তালদিঘি গ্রামে। আজকে এই গ্রামে এসে দেখতে পাচ্ছি যে মাছ চাষ করে যে স্বাবলম্বী হচ্ছে তার ব্যাপক চিত্র। আমরা যে ফিশারিজে এখন এই মুহূর্তে অবস্থান করছি এটি হচ্ছে ফয়সাল ফিশারিজ। ক্যাটফিশ জাতীয় বিভিন্ন ধরনের মাছ চাষ করতেছেন, বেশ করে পাবদা, গুলশা, শিং, মাগুর এবং আরেকটি মাছ রয়েছে যেটা আমাদের এলাকায় গোসি মাছ নামে পরিচিত, সেটাকে তারা বলছে তারাবাইম। এই ধরনের ক্যাটফিশ জাতীয় মাছগুলো চাষ করতেছেন, সেই সাথে এই মাছের রেণুপোনা উৎপাদন করে এখান থেকে সারা দেশে সরবরাহ করতেছেন। আমরা আজকে উদ্যোক্তা ফয়সাল আহমদের সাথে কথা বলবো। তার এখানে প্রায় 10-12 বিঘার আমরা মাছের চাষ দেখতে পাচ্ছি। এই মাছ চাষ কত বছর থেকে কিভাবে মাছ চাষ করেন এবং বিশেষ করে ক্যাটফিশ জাতীয় মাছগুলো কিভাবে চাষ করা হয়, এর রেণুপোনা কীভাবে উৎপাদন করেন এবং কিভাবে বিক্রি করেন, সব বিষয়ে জানবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন। ক্যাটফিশ জাতীয় মাছ চাষের বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। চলুন শুরু করা যাক। ফয়সাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় এসে যে মাছ চাষের বিস্তার দেখতে পাচ্ছি অবাক হয়ে গেলাম। জি জি শুধু কি মাছের চাষ হয় নাকি এদিকে এত জি পরিমাণ? হ্যাঁ, এখানে আসলে মূলত মাছের চাষটাই বেশি হয়। আমার বাস হচ্ছে ময়মনসিংহ ত্রিশাল উপজেলা। সেখানেও মাছ চাষ রয়েছে? হ্যাঁ, এখানে আমার হ্যাচারি আছে। আমার হ্যাচারির নাম হচ্ছে ফয়সাল ফিশারিজ। আমার এখানে শাখাটা আর কি এখানে করছি, ওইখানেও আছে এখানেও আছে। জি, এখানে কত বিঘা? এখানে আছে 10-12 বিঘা মতো। এই সেক্টরে আসার আগে কি করতেন এবং কেন কিভাবে এই সেক্টরে উদ্বুদ্ধ হলেন? এই মাছের ব্যবসা আমার দাদা তো অনেক আগে থেকে করছিল। পরে দাদা যে বলে বিদেশ চলে যাই, পরে ওইখানে চলে যাওয়ার পরে দেখা যাচ্ছে মানে ওই ব্যবসাটা আমি মোটামুটি ধরেছি। পরে আসার পরে আবার সে ধরছে, এভাবে আছে আর কি। এখন কি শুধু মাছ চাষ করতে? জি দাদা, আমি মাছ চাষে আছি আর বড় ভাই ওনার রেণু আছে, আমি নার্সারি প্রজেক্টে আছি আর কি। নার্সারি করি, পোনা দেখা যাচ্ছে ওইখান থেকে কানেক্ট করি, এখান থেকে ফুটায়া তারপর আমরা এটা আলাদা সেল করি। এটাতে কি মাছ চাষ হচ্ছে? এখানে তারাবাইম আছে, ওইটাতে পাবদা আছে, আবার ক্যাটফিশের ভিতর শিং, ট্যাংরা, গুলশা এগুলো আছে আর কি পাশাপাশি। তো এক এক এলাকায় এক এক ধরনের মাছের চাষটা বেশি হয়। কোনো এলাকায় পাবদা, গুলশা বেশি হয়, আবার কোনো এলাকায় বাংলা মাছ চাষের বেশি হয়। দুই জায়গায় প্রজেক্ট কারণটা কি? দুই জায়গায় দাদা আসলে গুজি মাছ যারা পাকাল মাছ বলে বেশি হয় এখানে। ক্যাটফিশের মধ্যে কি কি মাছ চাষ করতে? ক্যাটফিশের মধ্যে দেখা যাচ্ছে তারাবাইম, ট্যাংরা, গুলশা, শিং, মাগুর। তারাবাইমটা আপনি দেখা যাচ্ছে মিশ্রর ক্ষেত্রে যদি আপনি মিশ্র চাষ করেন তা সেক্ষেত্রে দেখা যাচ্ছে 400 থেকে 300 পিস দেওয়া যেতে পারে কার্প জাতীয়র সাথে আর কি। আর যদি একক চাষ করেন 600 থেকে 700 পিস দেওয়া যাবে শতকে। ভাসমান খাবার খায় কি? ভাসমান খাবার বলতে না, আসলে প্রাকৃতিক জুন প্লান্টন, ফাইটোপ্লান্টন, এমনকি প্রাকৃতিক খাবারটাই সে বেশি খায়। যেমন কাদা থেকে একটা পোকা তৈরি হয়, পোকাটা বেশি আকৃষ্ট করে এই খাবারটা বেশি খায় আর কি। খরচ কেমন হয় এটাতে? প্রতি একটা মাছের দাম পড়ে দেখা আমাদের কাছ থেকে 1 টাকা 30 পয়সা পৌঁছানো সহকারে আমরা দিই। তো এখানে দেখা যাচ্ছে এটা বাজার মূল্য যদি 10-12টা কেজি আসে, তো দেখা যাচ্ছে 6 মাস বা 5 মাস পালন করলেন এটা 800 টাকা 1000 টাকা কেজি বিক্রি করা যায় আর কি। কোন ধরনের মাটিতে কোন মাছগুলো চাষ ভালো হয় একটু যদি বলেন? তারাবাইমটার ক্ষেত্রে যে বেলে মাটি যে আছে, যে কাদা টাইপের মাটিটা, এটাতে তারাবাইম গুছি মাছ যেটা বলে পাকাল মাছ, এটা সুন্দরভাবে চাষ হয়। শিংটা দেখা যাচ্ছে হালকা একটু কাদা থাকতে হয়, 1 ফুট কাদা থাকলে হয়। আপনারা কি খাবার দেন মাছগুলোকে? এসিএ কোম্পানির বা নারিশ আছে, কোম্পানি যেটা ভালো এটাই খাবার আমরা খাওয়াই আর কি। তো এই কাজগুলো করতে গেলে তো অনেক লোকের দরকার, জনবল। জি জি, আমাদের এখানে লোক আছে, ওই যে ওনারাও এখানে আছে, পোলাপান আছে, রাইখা লইছি, কাজ করে ওনা। বছর শেষে কেমন আয় থাকে? বছর শেষে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো থাকে। দেখা যাচ্ছে আমি এবারে সিজনে ইনশাল্লাহ 8 থেকে 10 লাখ টাকা কামাইছি আর কি। তো আপনি কি মনে করেন মাছ চাষটা আমাদের দেশের জন্য কত? জি আসলে আমি মনে করি যারা মাছ চাষে মানে আসতে চাচ্ছেন, মাছ চাষ আসলে দেখে বুঝে শুনে করতে হবে। ভালো চাষির সাথে পরামর্শ করতে হবে। অনেকে যারা অনলাইনে আছে শতক প্রতি হিসাব দিয়ে দেয় 1800, তা দেওয়া যাবে না। এখানে দেখা যাচ্ছে মাছ দিতে পারবেন 250 দিয়ে দেয় 1000, তো এখানে মাছটা হবে না। এই জন্য ধরা খাচ্ছে আর কি। এই জন্য মাছটা আসলে অনেক নতুন উদ্যোক্তারা পিছায় যাচ্ছে। আমি বলবো নতুন আপনারা সঠিকভাবে চাষ করেন, সঠিকভাবে পোনা নির্বাচন করেন, সঠিক জায়গা থেকে পোনা নির্বাচন করেন, আশা করি ইনশাআল্লাহ এখানে লাভবান করা যাবে, ডেভেলপ করা যাবে, কোনো ঝামেলা হবে না। মাছ চাষি যারা আগ্রহী তারা আমাদের কাছ থেকে মোটামুটি ফোনে যোগাযোগ করে পরামর্শের জন্য আমরা একের হারভেস্ট পর্যন্ত আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব, পরামর্শ দিব, কোনো সমস্যা নাই। পুকুর প্রস্তুতির বিষয়টা একটু। পুকুরটা ভালো করে সেচ দিয়ে নিতে হবে। এটা দেখা যাচ্ছে 3 দিন শুকাইতে হবে। দিবেন টিএসপি সার, চুন দিবেন, এমনকি দেখা যাচ্ছে সরিষার খোল দেওয়ার পরে এখানে রেস্টে রাখার পরে এখানে দেখা যাচ্ছে আপনার হাঁস পোকা নামে একটা ক্লিনার আছে, এটা মারার পরে
পানিটা সুন্দর করে একটি সেকে মই দিয়ে তারপর পোনা ছেড়ে দেবে। আমাদের এলাকায় তো মোটামুটি কম বেশি সবাই মাছ চাষ করে। জি জি জি, কিন্তু আসলে দেখা যায় নতুন ব্যবসায়ী মানে তরুণত্বতা বেশি হয়ে গেছে। আসলে মাছ চাষ সম্পর্কে অনেকে বোঝে না, জানে না, খামারিদেরকে পরামর্শ উল্টাপাল্টা বল দেয়, এই মাছ খামারে লস খাই, এরকম অসংখ্য ফোন আমার ইন্টারনেটে আসে আর কি, এরকম বলে আর কি, নক করে আমাকে। আপনি যেমন মাছ চাষ করতেছেন, আরো অনেকেই করতেছে, তারা জি। কেমন স্বাবলম্বী হচ্ছে, আপনার কেমন আয় উন্নতি হচ্ছে? জি আলহামদুলিল্লাহ, এই ময়মনসিংহে মাছের জগৎ এটা দেখা যাচ্ছে সারা বাংলাদেশে আমরা এই মাছগুলো পাঠাই। আমাদের যারা চাষিরা আছে ওরাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, আমি আলহামদুলিল্লাহ ভালোই ইনশাআল্লাহ। ফয়সাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের মূল্যবান সময় দিয়েছেন। জি আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি। এদিকে আসছিলাম, আপনার সাথে দেখা হয়ে গেল। জি আমরা মনে করি যে আপনার এই মাছ চাষ আরো সম্প্রসারণ হবে এবং জি। এখান থেকে আরো মানুষ সেবা পাবে। এই সব ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক বন্ধুরা, কথা বললাম উদ্যোক্তা ফয়সাল আহমেদের সঙ্গে। এই মাছ চাষ করতে গেলে অনেক বিষয় জানতে হয়, যেটা আসলে আমাদের এই ছোট্ট একটা প্রতিবেদনের মাধ্যমে ফুটিয়ে তোলা খুব কষ্টসাধ্য বিষয়। তারপরেও আমরা জানার চেষ্টা করছি তাদের এখানে যে ক্যাটফিশ জাতীয় মাছগুলো চাষ হচ্ছে সেই বিষয়গুলো। বিশেষ করে এখানে তারাবাইম, যেটাকে আমরা গোসি মাছ বলি, সেটি চাষ হচ্ছে। ওই পুকুরে পাবদা, গুলশা, শিং, মাগুর, ট্যাংরা এই ধরনের মাছগুলো তারা চাষ করতেছেন এবং এখান থেকে হিউজ পরিমাণ উৎপাদন করে নিজেরা লাভবান হচ্ছেন। ফয়সাল ভাই তার নিজস্ব একটি হ্যাচারি করেছেন, তার নাম দিয়েছেন ফয়সাল ফিশারিজ। এখান থেকে তিনি মাছ চাষ করে যেমন লাভবান হচ্ছেন, পাশাপাশি রেণুপোনা উৎপাদন করে সারা দেশে ছড়িয়ে দিচ্ছেন। এর পাশাপাশি অনেকেই এখান থেকে রেণুপোনা নিয়ে তারাও স্বাবলম্বী হচ্ছে। দর্শক, আমরা আপনাদের বলবো, যারা মাছ চাষ করতে চাচ্ছেন, অবশ্যই যদি সুযোগ সময় থাকে সরজমিনে এই মাছের পুকুর ভিজিট করে বা প্রজেক্ট ভিজিট করে আপনারা মাছ চাষ শুরু করতে পারেন। ইনশাল্লাহ মাছ চাষ আপনার জন্য লাভজনক হবে। দর্শক, এই ছিল ফয়সাল ভাইয়ের মাছ চাষ নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন।